গুড মর্নিং এভরিওয়ান। তো এটা হচ্ছে আমার 30 দিনের ব্লগিং চ্যালেঞ্জের প্রথম দিন। গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি। তো আমার ব্লগে সবাইকে স্বাগত। শ্রাবণী ইস ব্লগটা সবাই দেখতে থাকো। তারপর এদিকে ব্রাশ নিয়ে বাইরে বেরিয়ে গেছি। যখন বাইরেটা এতটা রোদ উঠে ঘুম থেকে উঠেছি তো লেট করে, তারপরে বাইরে এসে দেখি বাবা এত রোদ। আমি তো ভাবলাম ঠান্ডাই আছে। এই দেখো, তারপর এদিকে আমি চা নিয়ে বসে পড়েছি। চাটা ঝাল চা বানিয়েছে, লাল চা। বাবা এত ঝাল দিয়েছে, মানে বলার মতো না। খাইতে একদম টেস্ট না, একদম বাজে। তারপরে এদিকে চা খেতে খেতে দেখি ভাই বোনের ঝগড়া লেগে গেছে। টাকা চাচ্ছে, ও বলে যে আমাকে 5 টাকা দিবি এখনই। তারপরে এইদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। ওরা ওখানে ঝগড়া করে মরুক, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, কারণ আমার খুব খেতে পেয়েছে। দেখলাম মা এখনও রান্নাই করেনি, তরকারি হয়নি। এর জন্য কালকের ভাত ছিল, ওগুলাই আমি ভেজে খাবো আজকে। ভাজা ভাত খেতে আমার খুব ভালো লাগে। আমার মতো কাকে কাকে ভাজা ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আমি সব কিছু রেডি করে নিচ্ছি। দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি, থালের মধ্যে নিয়েছি। তখন আমি খাবো, কারণ আমার খুবই খিদে পেয়েছে। তারপরে আমাকে একটু বেরোতে হবে। হঠাৎ করে আমার ফ্রেন্ড একটা ফোন করে বললো যে মাথামায় আসতে হবে কেনাকাটা করার জন্য। এই জন্য আমি ফটাফট করে নিচ্ছি সব কিছু। তারপরে চলো স্নান করে আসি। গাইস, আমি স্নান করে সব কিছু রেডি হয়ে পড়েছি। আমাদের বেরোনোর কোনো কথা ছিল না, বাট হঠাৎ করে একটা ফ্রেন্ড ফোন করে বললো যে তাড়াতাড়ি চলে আয়, কিছু কেনাকাটা করবো। আর ওদিকে একটা ঠাম্মির বাড়ি আসবো, ঠাম্মির সাথে দেখা করেও আসবো। চলো পুরোটা রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। টাটা। তো ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি। তো কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আমি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো আমি চলে আসি, আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে। তো দেখো আমরা জন কেমন ডান্স করতেছি। ওর তো খুবই ডান্স বেরোচ্ছে আমাকে দেখে। তারপর বলি চলো, আমিও অনেকদিন থেকে ডান্স করি না। ঠামো ঘুমাচ্ছে, ঠামোর এখানে আসছি। আমরা আসছি এখন ছাদের উপরে ভিডিও বানাতে। ঠাম্মি ঘরে ঘুমাচ্ছি। পেতনি বলতেছে, পেতনি মাই ফুট। শেষে সব কিছু কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য, কারণ এদিকে বেলা শেষ হয়ে যাচ্ছে, প্রায় 3টা বেজেই গেছে। তো এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। তো এই মেয়েটা খালি শুধু বকবক করে। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি গাইস, আমি অবশ্যই বাড়ি পৌঁছায় গেছি। অনেক দূর থেকে হাইটে আসলাম। আমাদের এখানে গাড়ি পাওয়া যায় না, সত্যি কথা বলতে গেলে পাওয়া যায় খুবই কম। তো আজকের ব্লগটা হচ্ছে আমি এ পর্যন্তই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো গাইস। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।